দেশের নিরাপত্তাহীনতা আমি দেখতেছি, কারণ বর্তমানে দেশের নিরাপত্তা ব্যবসায়ীদের নিরাপত্তা নাই। আমি সবুজবাগ, খিলগাঁও, রামপুরা ও শাহজাহানপুর থানা জুয়েলারি মালিক সমিতি হিসাবে গতকাল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমার সংগঠনের সদস্য সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আনোয়ার ভাই অলঙ্কার জুয়েলার্সের মালিক, ওনার উপর যে হামলা হয়েছে, আমি চাই প্রশাসনের কাছে দ্রুত মালসহ এবং টাকাসহ সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার জন্য। আমরা 48 ঘন্টার টাইম দিছি। 48 ঘন্টার ভিতরে যদি কোনো মাল উদ্ধার না হয়, সন্ত্রাসী গ্রেপ্তার না হয়, আমরা জুয়েলারিস নেতৃবৃন্দ প্লাস ব্যবসায়ী নেতৃবৃন্দ পরবর্তী পদক্ষেপ নিব। ইতিমধ্যে আমি রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা হয়েছে। উনি আমাদেরকে আশ্বস্ত করছেন যে আপনারা কোনো এই মুহূর্তে আন্দোলন করেন না, হট্টগোল করেন না, তাহলে আমরা কি আপনাদেরকে সাপোর্ট দিব না সন্ত্রাসীদেরকে ধরবো। সুতরাং 48 ঘন্টা যাওয়ার পরে আপনারা পরবর্তী পদক্ষেপ নেন, আমাদের উপর জিনিসটা ছাইরা দেন। এখন বর্তমানে প্রশাসনের সমস্ত বাহিনী এটার দায়িত্বে আছেন। আমরা আশা করব দ্রুত কথার সাথে কাজের মিল থাকলে ইনশাল্লাহ এটা সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা সম্ভব। কালকে তাকে তো আসলে মেরে ফেলারই চেষ্টা চালাইছে। হ্যাঁ, তাকে 4 রাউন্ড গুলি করছে। প্রথমে ওনাকে ফরাজি হাসপাতালে ভর্তি করাইছে, এখন বর্তমানে ঢাকা মেডিকেলে মুমূর্ষু অবস্থা আছে। ওনাকে 4 রাউন্ড গুলি করছে, 2 পায়ে 2টা করছে, 2টা গুলি বাইরে হয়ে গেছে, একটা গুলি অন্ডকোষে লাগছে, আর চাপাটিতে যে কোবাইছে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এখন উনি মুমূর্ষু অবস্থা আছে। এই হলো ভিকটিমের সর্বশেষ আপডেট। আসলে আমরা জানতে চাচ্ছি যে এখানে কারো কোনো গাফলতি দেখছেন কিনা আপনি? হ্যাঁ, গাফলতি অত্র এলাকার কল্যাণ সমিতির গাফলতি আছে, যেহেতু প্রতিটি রাস্তার মুখে মুখে গেট আছে। এই ঘটনার সাথে সাথে কেন গেট তালা দেওয়া হইল না, একটা গাফলতি, এবং বাড়ির দারোয়ানের গাফলতি আছে। গাফলতি হইল প্রতিদিন বাড়ির গেটে লেখা আছে 11টা বাড়ি বন্ধ, দরজা গেট লক করা হয়। ওই দিন উনি 10:30 বন্ধ করছে। কেন বন্ধ করলো? রহস্যময়। আসলে প্রশাসন যদি তাকে তার মোবাইল নাম্বার, তার গতিবিধি নজরদারিতে আনে, অবশ্যই কিছু না কিছু তথ্য বেড়ে আসবে। এছাড়া গতকালকে যে 3টা হুন্ডার মাধ্যমে 6 থেকে 7 জন ছিল, 6 জনের মুখে মুখোশ পরা ছিল, একজন মুখোশ পরা ছাড়া ছিল। ওই আনোয়ার ভাইয়ের স্বর্ণ এবং টাকা যে নিয়ে দৌড় দিছে, সে মুখোশ খালি ছিল, তার মুখে মুখোশ পরা ছিল না। সুতরাং যে ভিডিওটা আছে ওইটা জুম করলে কিন্তু তার মুখের ফেট বাইরে করা সম্ভব হয়। সুতরাং প্রশাসন চাইলে আন্তরিকতা থাকলে গ্রেপ্তার করা সম্ভব, এবং যে 3টা হুন্ডা নেম প্লেট আছে তাদের মালিকানা কি, এই মালিকানা ভিতরে এলে সন্ত্রাসীরা বাড়িয়ে যাবে যে এই মালিকানা হুন্ডার মালিকানা কারা। আমি আরেকটু জানতে চাচ্ছি যে এই যে বর্তমান আসলে নতুন বাংলাদেশ আমরা কতটুকু নিরাপত্তায় আছি বা চলতে পারছি, কি মনে হচ্ছে আপনার কাছে? হ্যাঁ, বর্তমানে আমি ব্যবসায়ী হিসাবে যেটা দেখতেছি, আমার সংগঠনের সবুজবাগ থানায় আমার সংগঠনের সহসভাপতি নিশিত শাহ, ওনার দোকানে চুরি হয়েছে। এই পর্যন্ত কোনো একটা আসামি অ্যারেস্ট করতে পারে নাই। আমার সংগঠনের খিলগাঁও থানার সহসভাপতি লিটন ভাই, ওনার দোকানে গত 1 মাস আগে চুরি হয়েছে, প্রায় 40 ভরি স্বর্ণ নিছে, 1.5 লাখ টাকা নিছে এবং 600 ভরি রূপা নিছে। ওই মামলারও একটা আসামি গ্রেপ্তার হয় নাই। আপনার শাহাবুদ্দি মার্কেট নন্দীপাড়া তাজনাহার জুয়েলার্স, ওই দোকান থেকে 40 ভরি স্বর্ণ চুরি হয়েছে এবং নগদ ক্যাশ টাকা চুরি হয়েছে। এই পর্যন্ত কোনো একটা মামলার কোনো আসামি গ্রেপ্তার হয় নাই। তো এই পরিপ্রেক্ষিতে, সামগ্রিক পরিপ্রেক্ষিতে বর্তমানে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী গা বাছাইয়া ডিউটি পালন করতেছে। আগে যে একটা স্ট্রংভাবে দায়িত্ব পালন করতেছে, বর্তমানে প্রশাসন সেই স্ট্রংভাবে দায়িত্ব পালন করতেছে না। আমি মনে করি প্রশাসন কঠোরভাবে দায়িত্ব পালন করলে এই ধরনের নিরাপত্তা ঝুঁকি এড়ানো সম্ভব। আমরা যদি স্বর্ণ দোকানে না রাখতে পারি, বাসায় না আনতে পারি, তাহলে কি আমরা ব্যবসা বাদ দিব? আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন জানাচ্ছি, কথার সাথে কাজের মিল রেখে দ্রুত মালসহ সন্ত্রাসীদের গ্রেপ্তার চাই। বাইরে ছিলাম, আমি যখন বাসায় ফেসবুক ওপেন করি তখন আমি ফেসবুকে ভিডিওটা দেখি। আমি ভিডিওটা দেখি। আমি এই বাসায় আমার বোন থাকে, আর আমার বোন আমাকে ফোন দেয়। 10:45 ফোন দেয়। তখন আমি সি ব্লকে ছিলাম। সি ব্লকে আমার নেটে কাজ করতেছিল না। পরে আমি বাসায় যখন ঢুকতেছি তখন আমার আপা আমাকে বলল যে এরকম আমাদের বাসার সামনে এরকম গুলি করা হয়েছে, 6 রাউন্ড গুলি করা হয়েছে, 4 রাউন্ড গুলি ওনার লাগছে। তারপরে যখন আমি ফেসবুক ওপেন করি, আমি পোস্ট দেই একটা ফেসবুকে, তার কিছুক্ষণ পরে ভিডিওটা আমি পাই।
আমার আপার সাথে আমার তখন কথা বল, আমার আপাই বাসা থাকে নিচতলায়। হ্যাঁ, আর এই ঘটনাটা ঘটছে এখানে, তো এই অবস্থা। তো আমার কথা হচ্ছে সিকিউরিটিটা বাড়াইতে হবে। আর উনি যখন হচ্ছে গুলি খাইলো, গুলি খাওয়ার পরে ওনার বাসার নিচে সিকিউরিটি গার্ডকে বারবার বলতেছিল যে গেট খোলার জন্য, উনি তালা দিয়ে চাবিটা হাতে রাখছে, এটা কেন এটা আমি জানি না। আর ওনার তখন উচিত ছিল গেটটা খুলতে, তাহলে হয়তো ওনার জিনিসও বাইচে যেত, যানটাও বাঁচত। আর বনশ্রীতে হচ্ছে 11টার সময় গেট লাগানোর নিয়ম, তো 10টা 30-এ কীভাবে গেট লাগায় সে? সিকিউরিটির গাফলতি আছে, এবং সিকিউরিটির গাফলতি অবশ্যই এটা বলবো, কারণ 10টা 30-এ কেন সে গেট লাগাইলো? আর যখন উনি গুলিবিদ্ধ হইলো, উনি যখন সিকিউরিটি গার্ডের কাছে বলতেছে গেট খোলার জন্য, উনি কেন চাবিটা রেখে দিছে তালাটা মাইরা? উনি কেন গেটটা খুললো না? অন্তপক্ষে ওনার জানটা তো বাঁচত, মালের কথা বাদ দিলাম, ওনার জানটা তো বাঁচত। এটার মধ্যে কোনো একটা রহস্য আছে। হয়তো ওনারা যখন এখানে এর আগে আসছিল, বাইকাররা, বাইক ছিল 2টা ওখানে, 2টা বাইক ওখানে ছিল, তখন আমি এইখানে ছিলাম। আমি এখান থেকে ওই রোডে দিয়ে বের হয়েছি কালকে রাত্রে 10টা 30-এ। হ্যাঁ, 40-এর দিকে ঘটনাটা হয়েছে। তখন আমি চলে গেছি আপনার সি ব্লকে 5 নম্বর রোডে। হ্যাঁ, আমি বাইক 2টা দেখছি। ওনারা কথা বলতেছিল ওখানে, বাইক থামায়া ওনারা কথা বলতেছিল। কালো বাইক, হ্যাঁ, বেশি দামি বাইক না, 2জন করে ছিল। তো এখন কথা হচ্ছে গিয়ে দারোয়ানদেরকে অ্যালার্ট থাকতে হবে, এবং যে কারো সমস্যাতে যেন সবাই আগায় আসে, এটা আগে করতে হবে। আর এই রোডটা একটু অন্ধকার, তো এই রোডে লাইটিংয়ের ব্যবস্থা করতে হবে। আর এইটার বিচারটা দ্রুতভাবে করতে হবে, এবং প্রত্যেকটার বনশ্রী রোডে এমনভাবে সিকিউরিটি দিতে হবে যেন সন্ধ্যা থেকে সিকিউরিটিগুলো কাজ করতে থাকে, এবং একটা বিল্ডিংয়ের নিচে অন্তপক্ষে 2টা 3টা করে রাউন্ড দিয়ে যাবে সিকিউরিটি গার্ডরা, বাঁশি বাজায়া, কিংবা এই যে আপনার ইসের ভিতরে, এই যে স্টিলের গেটের ভিতরে জোরে জোরে বাড়ি দিয়া সিকিউরিটি গার্ডদেরকে এভাবে করে পালন করতে হবে। আর একে অপরের জন্য ঝাঁপায় আসতে হবে, ভিডিও না করে চিৎকার দিয়ে আশেপাশে মানুষদের বলতে হবে ডাকাত ডাকাত, চোর চোর। এভাবে বললে 10 জন আসবে, 5 জন আসবে, এভাবে আসলে হয়তো এরা আর এগুলি করতে পারবে না। তাহলে এই যে সিসি ক্যামেরা লাগায় কি লাভ হলো? চোর চলে গেল, পরে সিসি ক্যামেরা চোরে দেখলাম, লাভ হলো না তো, তাই না? এর থেকে ভালো সবাইকেই ওইভাবে প্রস্তুত থাকতে হবে, ভিডিও বন্ধ করে রাখা, চিৎকার দিয়ে আশেপাশে সবাইকে জড়ো করতে হবে। সবাইকে জড়ো করলে সবাই মোটামুটি আসবে। আমাদের বাংলাদেশের মানুষ একটা যেখানে একটা কুকুর মারা গেলে 10 জন মানুষ জড়ো হয়ে যায়, সেখানে একটা মানুষকে মারা ফেললো, মারতেছে, কেউ আসতেছে না, এটা খুবই আশ্চর্যজনক। যে কারো উপর হামলা হচ্ছে দৌড়ে যেতে হবে। এটা তো আমেরিকা না, আমেরিকাতে একজন মরে থাকলে কেউ যায় না ভয়ে। এটা তো আমেরিকা না, এটা বাংলাদেশ। বাংলাদেশের মানুষের ভিতরে ভালোবাসা আছে, টান আছে। একজনের বিপদে সবার আগায় আসতে হবে। একটা মেয়ে বিপদে পড়ছে, সব কটা পুরুষ আসবে আগায়া। একটা পুরুষ বিপদে আসছে, ওই টাইমটা যদি আমি থাকতাম, আমি ওখানে রুইখা দাঁড়াইতাম। আমি যদি আর 5টা মিনিট আমি এখানে এই রোডে থাকলে এই ঘটনাটা আমার সামনে ঘটতো।